ইচ্ছা করে টানা 3 ম্যাচের ইচ্ছা করে 6 মেরে 4 বলে 4টে 6 মারে এটার চট্টগ্রামের দ্বিতীয় রাউন্ডে উঠেই দিল। ইচ্ছা করে ঢাকারে বাদ দেওয়ার এই এই যে ষড়যন্ত্রগুলো, যে নর্মাল টিম যদি দ্বিতীয় রাউন্ডে যায় তাহলে তাদের জন্য সুবিধা। এই রংপুর রাইডার্স তারা 3টে ম্যাচ একটানা 3টে ম্যাচ হেরেছে। ঢাকার বিদায়ের যে বড় টিমগুলো যদি থাকে তাদের সুবিধা চেয়ে অসুবিধা বেশি হবে, তার জন্য এটা করছে ইচ্ছা করে 3টে ম্যাচ টানা ষড়যন্ত্র করে একটা হারছে। এর ভিতরে ম্যাচ পাতানো ম্যাচ আছে কয়টা আপনারা বলতে পারেন। রাজশাহীর তো টাকা দিতে পারে কিভাবে, তারা তো এমনি প্লেয়ার টাকা। আরে ভাই অনেক কিছু ঘটে মানে রাজশাহীর মতন টিম 2টা ম্যাচ যাতে টানা 3টে ম্যাচ রংপুর হারতে আসেন, মানে এ বিশ্বাসযোগ্য? মানে কি অবস্থা, কি পরিস্থিতি? মানে রংপুর রাইডার্স এরা সত্যি এরা এরা প্রথম আইয়ে প্রতি বছর এই কাজটা করে যে প্রথম আইয়ে সব যেতে পরে একটার পর একটা হারে। যেরকম যেতে হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে ওটা হয়ে গেছে, তার দেখুন কোনো প্যারা নাই। যে হোক যা হোক আর না হোক ম্যাচ জিতলো ঠাই না। এখন যদি 1-2টা ম্যাচ বিক্রি করে দিই তাতে কেউ ধরতে পারবে না যে অনেক জিতছে। এই সে মূল কথা। তারা এখন চট্টগ্রাম দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে। এই ঢাকা ক্যাপিটালস, সাকিব খানের ঢাকা বিদায় এবং এটা এটা খুলনা, তারাও বিদায়ের পথে বিদায় হয়ে যাবে। যদি একটা ম্যাচ হেরে যায় তাহলে শেষ। আজকে আশা ভরসা সব কিছু শেষ করে দিয়েছে রংপুর রাইডার্স, তারা সব কিছু শেষ করে দিয়েছে। এই রংপুর যারা 8টা ম্যাচ একটানা হারছে তারা 3টে ম্যাচ আছে। আজকের ম্যাচের চেয়েও যে রাজশাহীর সাথে 2টা ম্যাচ আছে, এই 2টা মানার মতনই না, কোনোভাবে মানার মতন না। কোনো পজিশনে কোনো কিছুতে আমি আমি কন্ট্রোলে রাখতেছি না নিজেকে নিজে। যারা জাতি জানে, যারা ক্রিকেট বোঝে তারা জানে যে এই রংপুর রাইডার্স টানা 3 ম্যাচ হেরে কি বুঝাইতে চায়, কি করতে চায়। তারা ঢাকাকে আউট করো, এটায় আউট করো, বরিশালের পারলো সেটাও সিস্টেম করে আউট করতে পারতো, কিন্তু এটা কোনোভাবে রাজশাহী জীবনে সেকেন্ড রাউন্ডে যাইতে পারে। সেই রাজশাহী যদি সেকেন্ড রাউন্ডে যাওয়ার মতন পা একটা দিয়ে বসে যদি খুলনা একটা ম্যাচ না হারে তাহলেই রাজশাহী দ্বিতীয় রাউন্ডে যাইবে। তো কি ষড়যন্ত্রটা চলে। আর এখানে ম্যাচ বেচা কিনা হয়েছে শিওর। এটা আপনারা বিশ্বাস করেন না করেন, আজকে লক্ষ লক্ষ মানুষ যারা ক্রিকেট প্রেমী তারা আজকে তাকিয়েছিল যে রংপুর রাইডার্স জিতবে, এই আশা নিয়ে আমরাও ছিলাম। সেই আশাটা সব কিছু নষ্ট করে দিয়েছে, সেই আশাটা নষ্ট করে দিয়েছে এই রংপুর রাইডার্স। আমরা সত্যি হতবাক আছে যে কি অবস্থা, যে রাজশাহী তারা দ্বিতীয় রাউন্ডে যাইতে এমনি জিতকে যাইলে যাও, কিন্তু রংপুরের সাথে 2টা ম্যাচ জিতবে, তারপর রংপুর একটা 3টে ম্যাচ হারবে। এটা কি ফাজলামি নাকি? এটা কি রংপুরের মতন টিম টানা 3টে ম্যাচ হারবে? এটা কেমবা কি হয়? আমার মাথায় ঢোকে না, আপনাদের মাথায় কি ঢোকে নাকি? ভাই দেখেন, রংপুর রাইডার্স তারা কি চালাকিটা করছে কি, তারা 8টা ম্যাচ জেতার পর এখন কি করবে? এখন আমরা তো অনেক জিতকে গেছি, যদি কিছু টাকা ইনকাম করে পারি, যদি কত সাইডে আছে বুঝুন তো, কত সাইডে আছে সেগুলো থেকে কত টাকা সাইডে আছে সেখান থেকে যদি কিছু টাকা আমি লইতে পারি, প্লেয়ার আনতে পারবো বিদেশে। সেকেন্ড রাউন্ডে ডেবিট ওয়ানার টিম ডেবিট সুলেইনারিন এই চিন্তা ভাবনা করছে। আমার বিশ্বাস, অনেকের বিশ্বাস, কিন্তু এটা সত্যি নাকি সেটা আপনারা বলবেন। সত্যি নাকি সেটা আপনারা বলবেন, সেই বিষয়টা সত্যি নাকি সেটা আপনারা বলবেন। যে আমি যে কথাগুলো বলছি যে আপনাদের সাথে আমার সাথে কথা কতটা মিল আছে। আমি চাই যে এই মিথ্যা কথাবার্তা, মিথ্যা দিয়ে সব কিছু ঘটতে আছে বিপিএলে। আজকে রাজশাহী টিম তারা বলে দিয়েছে যে আপনাদের ঢাকা যার বাড়ি আছে তারা বাসায় চলে যান। মানে এই যে তারা সেইরকম টিম ওনার, তারা যদি সেকেন্ড রাউন্ডে যায়। আর আমাদের রংপুর রাইডার্স তারা বোলিংয়ে ব্যাটিংয়ে কি করে, হ্যাঁ? মানে আজকে এটাই লয় নাই, চলে গেছে যাও। ওই ভালো প্লেয়ারটা যে খুজলিল শাহ উনি চলে গেছে, যাও কিছু করার নাই। কিন্তু খুজলিল শাহ চলে গেছে, তারপরে ক্যাম্পারে লইল না কেন? ক্যাম্পারের মতন প্লেয়ার কেন লইল না আজকে? সেটা জাতি জানতে চায় যে ক্যাম্পারের মতন প্লেয়ার কেন লইল না। ক্যাম্পার অলরাউন্ডার, ব্যাটিং বোলিং তারে কবে লইবে? আজকে লয় নাই, কবে লইবে ক্যাম্পারের মতন প্লেয়ার? তার কি জল টানে এবছর যাইবে? জল টানতে যাইবে ক্যাম্পারের? ফাইজলামি মেয়া, হ্যাঁ? আপনারা উঠকে বসেন দেখে উপরে, এখন অন্য দলের বাসটা দিতেছেন আপনি। আমরা ঢাকা নিয়ে কত আশা করতেছি, সেই আশাটা ঘুরে বালি করতেছেন আপনারা। এখন আর কি বলবো, আজকে ভাষা প্রকাশ করার মতো নাই। আপনারা যা করতেছেন, আপনারা
মানে কন্ট্রোলে রাখার মতন কোনো অবস্থা পরিস্থিতি আমাদের নাই। রংপুর রাইডার্স সেটা আমাদের রাখতে দেয় নাই। আর আজকে আমাদের ঢাকার ম্যাচ, একটু পর ঢাকা এবং বরিশালের ম্যাচ। আমরা আশা করছিলাম যে রংপুর রাইডার্স আজকে জিতলে আমরা ঢাকা কোনোভাবেই একটা চান্স থাকতে পারে, বরিশালের সাথে জিতলে পর সেই চান্সটা নিয়ে আমরা একটু আনন্দ খুশি করতে পারবো। আমরা তো যাইতেই পারবো না, ধরো আমরা 90%, 95%, 99%ই যাওয়ার সম্ভাবনা নাই ঢাকার। তারপরও যদি আজকে রংপুর রাইডার্স হারছে না, তাতে সত্যি এটা 4 বলে 4 ছক্কা মেরে জিতেছে আমাদের হায়দার আলী। এখন আর কি বলবো, ভাষা প্রকাশ করার মতো নাই, অবস্থা নাই। মোবাইল ডেস্কের পরে মাথাটা গরম হয়ে গেছে। যাই হোক, আমি কি আর বলবো, আজকে ঢাকার এবং ম্যাচ, সেই ম্যাচটা দেখার অপেক্ষায় আছি। সেটা কি হয়, আমরা সম্মান নিয়ে যেরকম যাইতে পারি সেরকম ম্যাচটা জিতুক, এটাই আশা করি। বরিশালের সাথে খেলা, আশা করি জিতুক। আর হারুক, এখন কিছু করার নেই। আর কিন্তু জিতলে আমাদের জন্য ভালো, যে আমরা সমালোচনা জড়ই যাবে। এই রংপুর চায় কি, তারাই বিপিএলটা রংটা হারাপ। ঢাকা থাকলে, ঢাকা, চট্টগ্রাম, তারপর হচ্ছে দিয়া চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, এটাই রংপুর, এই 4টে দল থাকলে বিপিএলে অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি হইতো না। এখন আর কি বলার আছে, কি করার আছে। সবাই ভালো থাকবেন। এই সমস্ত ষড়যন্ত্রকারী টিম, এরা যতদিন থাকবে ততদিন ষড়যন্ত্র করে যাবে। তোরা কাপ পাবি না কোনোদিন রংপুর রাইডার্স। এবার আমি বলে দিলাম, কাপ তোরা পাবি না, যে ষড়যন্ত্র করছো তোরা।